আপনি মঞ্চে চলে আসবেন। স্বপ্না রায় চৌধুরী আমি যুগ্ম সভাপতি মণ্ডলী হিসেবে তাদের নাম প্রস্তাব করলাম। আমি তীর্থঙ্কর রায় এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের মূল পর্ব আমরা শুরু করে দিয়েছি। আমরা সভাপতি মণ্ডলীর পক্ষ থেকে এটা ঘোষণা করছি যে আজকের অনুষ্ঠানে সঞ্চালিকার দায়িত্ব পালন করবেন আমাদের কেন্দ্রের অন্যতম সংগঠক শিক্ষিকা, যিনি আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানটা পুরোটাই নেতৃত্ব দিয়েছেন, মিনতি নাথ চক্রবর্তী। তিনি সঞ্চালিকা হিসেবে কাজ করবেন। আমি এই প্রস্তাব সমর্থন করি। এখন তিনজন যাদেরকে আমরা আজকে স্মরণ করছি, তার সঙ্গে আমাদের কেন্দ্রের নামকরণ যার নামে করা হয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তাদের প্রতিকৃতিতে মাল্যদান করব। এর মধ্যে আমি এখনো যাদের দেখতে পাচ্ছি যারা উপস্থিত হয়েছেন, মাননীয়া বন্দনা মালিক, মাননীয় রতন আমিন মহাশয়, মাননীয় প্রশান্ত অধিকারী মহাশয়, এই তিনজন অতিথি হিসেবে নিমন্ত্রিত এখনো এখানে উপস্থিত হয়েছেন। আমাদের কাছে খবর আছে কয়েকজন আসছেন অন দ্য ওয়ে, খুলনা স্টেশনে নেমেও করেছেন কেউ কেউ। আমরা সেই অতিথিদের যারা যখন আসবেন তাদেরকে তখনই সম্বর্ধনা দেব, কিন্তু এখন সম্বর্ধনা অনুষ্ঠানটা এবং প্রতিকৃতিতে মাল্যদানের অনুষ্ঠানটা আমরা করতে চাইছি। করেছেন তারা ইতিমধ্যে নানা রকম কাজকর্ম করছেন। তারা আজকের অনুষ্ঠানে আমাদের ইনস্টিটিউশনের বাইরে, অর্থাৎ আমরা সাধারণত এখানে আমাদের ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীদের ইটাজুনা শ্রীনারায়ণ থেকে যারা উত্তীর্ণ হয়েছিলেন তারা প্রস্তাব দিয়েছিলেন, তারা পাশাপাশি দুটো বিদ্যালয় থেকে যারা যথেষ্ট নজর কাড়া ফলাফল করেছেন, কেউ কেউ রাজ্যের মধ্যে স্থান পেয়েছেন, 20তম স্থান 19তম স্থান এরকম পেয়েছেন, তাদেরকে তারা সম্বর্ধিত করবেন। আমরা সেটাকে যুক্ত করেছি। এখন আমাদের এখানে আমরা প্রথমে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, তার জন্য আমরা আহ্বান করছি আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি মাননীয়া বন্দনা মালিক মহাশয়। বিশিষ্ট লেখিকা, গ্রামীণ লেখিকা। এবার আমি আমাদের প্রিয় কৃষ্ণদা, যিনি আমাদের কেন্দ্রের সঙ্গে খুবই জড়িত, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, এবিটিএ রাজ্যের প্রাক্তন সভাপতি এবং সম্পাদক, তাকে অনুরোধ করছি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। এরপর আমি আহ্বান করব প্রিয় নিয়োগী, তিনি আমাদের এবিটিএ রাজ্যের নেতৃত্ব এবং কলকাতা জেলার সম্পাদক ছিলেন, তাকে অনুরোধ করছি আপনি আসুন, শ্রদ্ধার অর্পণ করুন। এরপর আমি আহ্বান করছি মাননীয় নীলকমল হাজরা মহাশয়কে, আপনি আসুন। উনিও আমাদের শুভানুধ্যায়ী, বরেন্দ্রার বিশেষ পরিচিত এবং সহকর্মী, আমার সঙ্গে আজকে প্রথম আলাপ হচ্ছে, তাকে আহ্বান করছি। এরপরে সঞ্জীব কোলে মহাশয়, তিনি যদি এসে থাকেন আসবেন। কৈলাসনাথ দাস মহাশয় এসেছেন, আসুন। শান্তিরঞ্জন দাস মহাশয় এসেছেন, আসুন। শান্তিরঞ্জন দাস মহাশয় আসুন। চম্পক দাস, আপনি আছেন, আসুন। চম্পক দাস মহাশয়কে আহ্বান করছি। তারপর রতন আমিন মহাশয়, বিশিষ্ট সমাজসেবী, তিনি আমাদের কেন্দ্রেও ছাত্রছাত্রীদের পুস্তক ইত্যাদি দিয়ে সাহায্য করেছেন, বাড়ি বাড়ি করেন। রতনবাবু চন্দ্রনগরের বাসিন্দা, তিনি এইসব কাজ নিয়েই থাকেন, তাকেও আমরা আহ্বান করেছি।
স্যার আপনার নাম? আচ্ছা, রতন বাবু আসুন, রতন আমিন আসুন। প্রশান্ত অধিকারী আপনি আসবেন। প্রধান ইন্টারজুনার খন্ডন এসেছেন, আর আমাদের বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়, তারপর আমরা আশা করেছিলাম, তিনি বলেছিলেন আসবেন, মনে হচ্ছে এনারা আসেনি। যাই হোক, এখন এই অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন করে এই পর্বের কাজটি শেষ করব। এই উপাসনা, আরতি, ওই উত্তরীয়গুলো খোলো। ওনাদের প্রত্যেককে একটি করে উত্তরীয় এবং একটা করে ফুলের মুখে দেবে। মিষ্টির কাছে পড়ে যাবে, ওই সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে, ওই সামনের দিকটাই যাবে। আচ্ছা, প্রথমে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব আমাদের বিশিষ্ট অতিথি বন্দনা মালিক মহাশয়কে। এই বন্দনা মালিক মহাশয়কে উত্তরীয় এবং ফুলের বুকে দিয়ে সম্বর্ধনা দেবে আমাদের বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রী এবং বর্তমানে শিক্ষিকা তন্দ্রা দাস, উপাসনা দাস এবং আরতি দাস। তন্দ্রা দাস আমাদের কেন্দ্রের পক্ষ থেকে উত্তরীয় দিচ্ছে। এই উপাসনা পুষ্পস্তবক দেবে, মেমেন্টোটা দেবে, উপাসনাকে মেমেন্টোটা দেবে, আর আরতি তুমি ইয়েটা দাও, পুষ্পস্তবক। এরপর আমরা ডাকছি মাননীয় রতন আমিন মহাশয়। আচ্ছা, এরপর এবিটি এর রাজ্য নেতৃত্ব প্রিয় নিয়োগী, তাকে অনুরোধ করছি তার হাতেও উত্তরীয় এবং পুষ্পস্তবক তুলে দেওয়া হবে। এদিকে ঘুরে যান, এদিকে ঘুরে যান। ঠিক আছে, আমরা খুব আনন্দিত। আমরা খুব আনন্দিত। স্যার সঙ্গে আমার প্রায়ই দেখা হয়, আমি ছেলেবার প্রাপ্ত ছিলাম। সঞ্জীব কোলে, কৈলাসনাথ দাস মহাশয়। এই রাকেশ, আরো চেয়ার ঢুকিয়ে দিন, চেয়ার দিন। আচ্ছা, এবার আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। আমাদের আমি খুব একটা সাধারণ মেয়ে, একেবারে মাটি থেকে উঠে আসা একজন। মানুষের চেষ্টা থাকলে সে স্বপ্ন পূরণ করতে পারে। আমারও স্বপ্ন ছিল আমি কবিতা লিখব। লিখতে লিখতে আজ আমার 4টি কাব্যগ্রন্থ এমনি আরেকটি উপন্যাস এখনো পর্যন্ত বার করতে সক্ষম হয়েছি। সেই 4টি কাব্যগ্রন্থের মধ্যে আমার কাছে 2টি কাব্যগ্রন্থ আছে, আমি এই স্কুলকে দিলাম। ধন্যবাদ।
এদিকে বরেন্দ্রনাথ রায় তিনি পারিবারিক কিছু বাধ্যবাধকতার জন্য ছেলের কর্মস্থল আসামে এখন থাকতে বাধ্য হয়েছেন, তবুও সেখান থেকেই তিনি যথেষ্টভাবে সফল করার জন্য উদ্যোগ নিয়েছেন। ওই সততা কুণ্ড যে এবছরে সর্বেশ্বরী কন্যা বিদ্যাপীঠ থেকে 683 নম্বর পেয়ে মহকুমার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বলে আমরা সংবাদপত্র সূত্রে জানতে পেরেছি। এই সততা কুণ্ডু ও একটু অন্যত্র যাবে। ওর হাতে ৭৫ সালে ইটাচুলা শ্রীনারায়ণ ইনস্টিটিউশন থেকে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের পক্ষ থেকে ওকে সোমনাথ দত্তর কন্যার কন্যা, তো ওর জন্যে আমরা কিছু মানে অন্যান্যদের যেমন পুরস্কৃত করবো, ওর জন্য সেই রকম পুরস্কারের আয়োজন করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো এখন আমার হাতে এসে পৌঁছতে পারেনি। আমি আগেই ওর কাছে দুঃখ প্রকাশ করে নিয়েছি। ওর বাড়ি আমি চিনি, নির্দিষ্ট সময়ে ওর বাড়িতে আমি সেগুলো পৌঁছে দেবো। আপাতত আমাদের 1975 ব্যাচের আমাদেরই সহপাঠী শ্রী প্রণব দত্ত ওর হাতে এটি পুস্তক তুলে দিয়ে ওকে সম্বর্ধনা জানাচ্ছি। বাকিটার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার মানে এত দেরিতে জানতে পেরেছে যে আমার পক্ষে কিছু অ্যারেঞ্জ করা সম্ভব হয়ে ওঠেনি। মর্নিং বলো আচ্ছা। আর এটা মানে অনুষ্ঠানের মাঝপথে এইভাবে শুধু ওকে বললাম এই জন্য যে ওর একটা পূর্ব নির্ধারিত অনুষ্ঠান থাকায় ও চলে যাবে, ফলে আমি বাকিদেরটা পরে হবে। আচ্ছা, সততাকে আমি 1 মিনিট দাঁড়িয়ে যেতে বলছি। শ্রী নীলকমল হাজরা মহাশয় উনি ওকে কিছু দিয়ে সম্বর্ধিত করতে চান। ওর এই রেজাল্ট প্রত্যেককে আমাদের উদ্বুদ্ধ করছে। উনি ওর প্রয়োজনীয় অর্থাৎ পড়াশোনা করতে গেলে এগোতে গেলে যা প্রতিদিন ওর প্রয়োজন হবে সেই রকম কিছু শিক্ষা সামগ্রী ওর হাতে তুলে দিলেন। নীলকমল হাজরা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে। আর আমি আরো কিছু খাতা, পেন এবং চকলেট নিয়ে এসেছি, আমি এনাদের হাতে দিয়ে দিচ্ছি। এনারা সময় মতো এদের দেবেন। যে আমাদের গত বছর আমরা সম্বর্ধনা করতে পারিনি, আমাদের কেন্দ্র থেকে যারা পাশ করে সেই ছাত্রছাত্রীরা যারা পাশ করেছে সবাই এখানে যদি উপস্থিত থাকো একটু জানাবে। মুমতাজ খাতুন আছো, অয়ন্তিকা পাল, সৌমিলি দাস, অরিজিৎ ঘোষ আছে জানি, বৈশাখী বাউল দাস এসেছো, বসু, ফুলমণি মুর্মু এসেছো, দেব মান্যত আছে, সোমবারী কিস্কু আছে, রাকেশ বাউলদাস এসেছে দেখেছি আমি, রনিক বাউলদাস তাই কিন্তু আমি এখনো দেখতে পাইনি, সোমবারী কিস্কু আর রনিককে দেখতে পাইনি। রুমা মুর্মু আছো, কুনামি মুর্মু আসেনি, মৃন্ময়ী ভট্টাচার্য এসেছে। ঠিক আছে, এই আমি একটু জেনে নিলাম যে কারা কারা এসেছো। আচ্ছা, এখন আমরা আমাদের অতিথি বরণ হলো, আমাদের সংবর্ধনার অনুষ্ঠানের কিছুটা হলো, এখন আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে একটু ফিরে যাচ্ছি। এখন আবৃত্তি পরিবেশন করবে শ্রেষ্ঠা পাল। শ্রেষ্ঠাকে আমি মঞ্চে আসতে বলছি। শ্রেষ্ঠা পাল, তুমি চলে এসো। শ্রেষ্ঠা, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হল, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে যে বলল সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার
শিশির। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো ঘুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকের মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভার, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবে। কথা কও, কথা কও, বলবে বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। নমস্কার। শ্রেষ্ঠাকে অনেক অনেক আদর, আমাদের অভিনন্দন। আমাদের শিক্ষা কেন্দ্রের এই ছাত্রী, নমস্কার। আমরা আপনাদেরকে শ্রমজীবী মানুষের জীবনের গান শোনাতে এসেছি। শ্রমজীবী মানুষের কোনো জাত হয় না, তাদের একটাই পরিচয়, তারা শ্রমজীবী। কর্মই হলো তাদের ধর্ম। শ্রমজীবী মানুষ কাজের সন্ধানে ছড়িয়ে পড়ে নগরে প্রান্তরে, দেশ দেশান্তরে। মাটির পৃথিবী পানে আখি মেলি জবে, দেখি সেথা কল কল রবে। বিপুল জনতা চলে নানা পথে, নানা দলে দলে। যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে। ওরা চিরকাল টানে তার, ধরে থাকে হাত। ওরা মাঠে মাঠে বীজ বনে, পাকা ধান কাটে। ওরা কাজ করে নগরের প্রান্তরে। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে। জয় স্তম্ভ মূঢ় সম, অর্থ তার ভোলে। রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ওরা কাজ করে দেশ দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গে, সমুদ্র নদীর ঘাটে ঘাটে। পাঞ্জাবে বোম্বাইয়ে গুজরাটে, গুরু গুরু গর্জনে গুনগুন স্বর। দিন রাত্রে গাঁথা পড়ি, দিনযাত্রা করিছে মুখর। দুঃখ সুখ দিবস রজনী, মন্দিরিত করিয়ে চলে জীবনের মহামন্ত্র ধ্বনি। শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ করে ওরা কাজ করে। এই সারাটা দেশ জুড়ে আমার ঘর বাড়ি, আমার ঘর বাড়ি। কখনো বাঙালি আমি, কখনো উড়িয়া, পাঞ্জাবি গুজরাটি মারাঠি অসমিয়া। আমি তেলেগু তামিল কানাড়া মালায়ালাম বলি,
হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্ম রকমারি, কোল ভিল মুন্ডা সাঁওতাল আমি আদিবাসী, একই ব্যথায় কাঁদি একই আনন্দেতে হাসি। আমি নাগা, খাসি, কুকি, আমি মণিপুরি, নানান সুরে গান গাই আর নানান পোশাক পরি। ঘরে ঘরে মা ভাই বোন আত্মীয় স্বজন, কাশ্মীর থেকে যদি যাও কন্যাকুমারী। চাষবাস মাঠেতে করি আমি কলে খাটি, খনি থেকে কয়লা তুলি আমি মাটি কাটি। শহর নগর আমি করি, আমি তো বিজ্ঞানী, যা কিছু সম্পদে দেশে তাতেই আমি ধনী। হিমালয়ের শীর্ষ থেকে ভারত মহাসাগর, পূর্ণভূমি জন্মভূমি সেজে গো আমারই। গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি, ফসলের ফরমান শ্রম কিনাঙ্ক কঠিন যাদের, নির্দয় মুঠিতলে ত্রস্তা ধরণী নজরানা দেয়। ডালি ভরে ফুলে ফলে বন্য সাবত সংকুল, জরা মৃত্যু ভীষণা ধরা, যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহরা। যারা বর্বর সেথা বাঁধে ঘর পরম অকুত ভয়ে, বনের ব্যাঘ্র মরুর সিংহ বিবরের ফণিলয়ে। এলো দুর্জয় গতিবেগ সম, যারা যাযাবর শিশু তারাই গাহিল নব প্রেম গান। ধরণী মেরির যিশু, যাহাদের চড়া লেগে উল্কার মতো ঘুরিছে ধরণী শূন্যে অমিত বেগে। গাড়ি সামনের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব কথা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাড়ি সামনের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে 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 তিনি মানুষের জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। নমস্কার। আচ্ছা, আমার বারবার এই মানব ধর্মের প্রতিষ্ঠা এবং এই যে শ্রমজীবী মানুষ, যাদের উপর আমাদের উন্নয়ন, যাদের উপর আমাদের উন্নতি সব কিছু চলছে, সেই মানুষদের জয়গান করতে আমরা এই মঞ্চকে ব্যবহার করছি। বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী, কেন তারে ধরিবার করিপন অকারণ মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী, কেন তারে ধরিবার করিপন অকারণ মায়া বন বিহারিণী। কেন তারে ধরিবার করিপন অকারণ মায়া বন বিহারিণী।
শিবে আকাশ বাণী শ্রবণে চমকিবে কাঁদনের কবনে শিবে আকাশ বাণী শ্রবণে চিত্ত আকুল হবে অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সে যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন সবন সঞ্চারিণী কেন তারে গরিবারে করি কম অকারণ মায়া বন বিহারিণী। এই অনুষ্ঠানে যারা অর্গানাইজ করছেন তাদেরকে শুরুতেই আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। খণ্ডানী দীর্ঘ 12 বছর বিভিন্ন অনুষ্ঠানের সশরীরে উপস্থিত থাকা বা ছবি, খবরের কাগজ, বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো পেয়েছি তাতে আমার যেটা মনে হয়েছে যে এখানে বিভিন্ন জায়গাতে যদি 10টা জায়গাতে একই দিনে বসে সব জায়গাতেই চাঁদের হাট হয়ে যায়। শিল্পী, সাহিত্যিক, সমাজসেবী, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্টের ছাত্রছাত্রী, এইগুলো যদি এইরকমভাবেই চলতে থাকে তাহলে খণ্ডানের বিগত দিনে যারা পাশ করে বেরিয়ে বা ভালো জায়গাতে পৌঁছে এখানে থাকছেন না তারপরে আবার ফিরে আসবেন। তার খণ্ডানের আগের পরিস্থিতি এখনকার পরিস্থিতি ধীরে ধীরে যেভাবে উন্নয়নের দিকে যাচ্ছে, সাংস্কৃতিক দিক থেকে, পড়াশোনার দিক থেকে, এবং সেটা যদি ঘটে তাহলে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আর বাইরে যাওয়া মানে চুঁচুড়া, চন্দননগর, কলকাতা যাওয়ার বোধহয় প্রয়োজন হবে না। তো আর একটু যদি ভালো উদ্যোগ নিয়ে এই চাঁদের হাটগুলো যদি 10 জায়গাতে না বসে নির্দিষ্ট 2-3টে জায়গাতে যদি আয়োজন করা যায় বা অর্গানাইজ করা যায়, এইটা যারা চালাচ্ছেন তারা যদি উদ্যোগ নেন বা অন্য কেউ যদি উদ্যোগ নেয়, তার জন্য যদি বিজয়নারায়ণ মহাবিদ্যালয়কে কোনো সাহায্য করতে হয় আমরা সঙ্গে আছি। আমাদের মহাবিদ্যালয় আমাদের মানে আপনাদেরই মহাবিদ্যালয়, বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের 75 বছর পূর্তি উপলক্ষে আমাদের সমাপ্তির যে অনুষ্ঠানগুলি সেগুলি 20 তারিখে সম্ভবত যা ঠিক হয়েছে 20 তারিখে একটা বড় শোভাযাত্রা হবে এবং 1, 2, 3, 4 জুলাইয়ের 4 তারিখে আমাদের শেষ করতেই হবে, কারণ 4 তারিখেই 1 বছর পূর্তি হচ্ছে। এই দিনগুলো যারা এই কলেজ থেকে পাশ করেছেন বা যেহেতু আপনাদের এলাকার কলেজ, আপনাদের আপনারা গর্ববোধ করেন গোপালচন্দ্র মজুমদারকে নিয়ে, আপনারা গর্ববোধ করেন বিজয়নারায়ণ মহাবিদ্যালয়কে নিয়ে, এবং আমি আশা করি এখানে অনেকেই আছেন যারা
বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বা ছাত্রী, আপনারা শোভাযাত্রায় অংশ নিন। আর এই চাঁদের হাটগুলো আমি আশিস দাকে বলবো এবং অসিত দাকেও বলবো, এই চাঁদের হাটগুলো টুকরো টুকরো হয়ে আছে, সেগুলো যদি একটু এক জায়গায় জড়ো করা যায়, আশিস দা আপনি একটু লেগে থাকলেই হবে। দীর্ঘদিন ধরে উনি লেগে আসেন এতে, অনেকবারই আমাকে বলেছেন এখানে আসার জন্য, কিন্তু আমার বিভিন্ন কারণে সময় হয়ে ওঠেনি। তো এখানে বলা বলতে শুধু এইটুকুই যে চাঁদের হাট কিন্তু বিভিন্ন জায়গাতে আছে, আমরা নিজেরই তাকিয়ে দেখছি না। এটা যদি একটু দেখেন। আর এই প্রসঙ্গে আজকে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হচ্ছে, নজরুল সলিল স্মরণের আয়োজন করা হয়েছে, আমি একটি কবিতার 2-4 লাইন মনে আছে কিনা বলতে গেলেই বুঝতে পারবো। নির্ঝরের স্বপ্ন ভঙ্গ। আজ এই প্রভাতে রবির এই অনুষ্ঠানটাকেই আমি মনে করে এই কথাটা বলছি যে আজকের প্রভাতে সত্যি এরকমই একটা ছোট একটা চাঁদের হাট, আরো 10টা চাঁদের হাট, সবগুলো যদি এক জায়গায় জড়ো হয় সে আশা নিয়ে এবং ভরসা নিয়ে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, নরি উথুলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফিনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় খুঁজিয়া না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কেশাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর। ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার জানাচ্ছি সকলকে। আমার অগ্রজে যারা আছেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম, অনুজদের আন্তরিক শুভেচ্ছা এবং কচি কাচাদের আমার আদর। ধন্যবাদ। গৌতম বিট মহাশয় বললেন যে আমার মনে আছে কিনা, প্রাণের ঠাকুর রবি ঠাকুরের এমনই বন্ধন, সেই বন্ধন কখনো ছিন্ন হয় না, সেটাই তিনি প্রমাণ করলেন। কেননা প্রত্যেকটা আমাদের প্রাণের, আমাদের রক্তে, আমাদের ধমনীতে বয়ে চলেছে আমাদের প্রাণের ঠাকুরের এইসব বাণী বা এইসব কবিতার লাইন আমরা কখনো ভুলতে পারি না। স্যারকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ আমাদের বাচ্চাদের এইভাবে উৎসাহিত করার জন্য। এখানে এসে তিনি যেভাবে সুন্দরভাবে কবিতা আমাদের সামনে পরিবেশন করলেন, অনেক অনেক ধন্যবাদ। আমি ডেকে নিচ্ছি উমাশঙ্কর চক্রবর্তী মহাশয়কে। তো উমাশঙ্করদার ট্রেন ধরার একটু তাড়া আছে, তো উনি আমাকে বারবার বলছিলেন, চলে যেতে চাইছিলেন। আমরা কাউকে ফিরিয়ে দিতে পারবো না, আমাদের মধ্যে আমরা সবাইকে চাই।
উমাশঙ্কর দা কিছু বলবেন এখন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় অবৈতনিক শিক্ষা কেন্দ্রের এই যে আয়োজন, এটা আমি শুনেছি, আজকে এসে প্রত্যক্ষ করলাম। বন্ধু আমাদের বরেন রায় মহাশয় যেভাবে উদ্যোগ নিয়ে, এবং পাশাপাশি আশিস দত্ত, তাপস মোদক, সবই আমার পরিচিত বন্ধু বান্ধব, নয় একই ক্লাসে পড়েছি বা এক বছরের এদিক ওদিক, সমকালীন সব। তারা যে কর্মযোগ্য করে চলেছেন এবং একটি মানবিক কাজ করে চলেছেন, আজকে এই সুযোগে তাদের এই যে কাজ, এই কাজ আরো বিকশিত হোক, মহিরুহে পরিণত হোক, এই শুভেচ্ছা জানাই। আজ এমন একটা দিনে সবাইকে ওনারা ডেকেছেন, মঞ্চে উপবিষ্ট সমস্ত জ্ঞানীগুণীজন, আমার বন্ধু বান্ধবরা এবং পুত্র সম, বা এখন বর্তমানে আমাদের নাতি নাতনি সম, তারা উপস্থিত হয়েছে। তো যাই হোক, আমার আগের ব্যাচ, ঠিক 1975 সালের ব্যাচ, তারা এসেছে, তারা একটি খুব এই সুযোগে পুণ্যকর্ম করে নিল। দেখছি আমি পরের বছর আমার ব্যাচ কিছু করতে পারে কিনা, 1976-এর ব্যাচ। ঠিক আছে, আর আমার সমস্ত ইয়েরা রয়েছেন, শিক্ষিকা শিক্ষক মহাশয়রা রয়েছেন। আজ রবীন্দ্রনাথের এবং সলিল চৌধুরী এবং কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হচ্ছে। আজকে নজরুলের কিন্তু জন্মদিন 11ই জ্যৈষ্ঠ, 26শে মে, ইংরেজি হলে 24শে মে হয়ে যায়। তো যাই হোক, এই তিন ব্যক্তি কিন্তু একটি বিশেষ চিন্তার উপরেতে মানবতার জয়গান গিয়েছেন, এবং মানুষের মধ্যে ভেদ যাতে না থাকে, বিভেদ যাতে না থাকে, তার জন্য মানুষকে আলোকবর্তিকা প্রদর্শন করেছেন। রবীন্দ্রনাথ তিনি ধর্মের সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে ধর্ম বলছেন, তুমি যখন দেবতাকে পুজো অর্চনার কথা বলো সেটা আমি মানি, সেটা ঠিক আছে, কিন্তু যখন তুমি পুরুষকারের চেয়ে গ্রহকে প্রাধান্য দাও, বুদ্ধির চেয়ে সংস্কারকে প্রাধান্য দাও, বিচারের চেয়ে আচারকে প্রাধান্য দাও, তখন মন অত্যন্ত পীড়িত হয়। শুধু তোমার জন্য নয়, সমগ্র ভারতবাসীর জন্য। ধর্ম এবং ধর্ম মোহের মধ্যে তফাৎ তিনি বুঝিয়ে দিয়েছিলেন। ধর্ম সবাই যে যার ঘরে ঘরে করছে, ঠিক আছে, কিন্তু ধর্ম মোহ সৃষ্টি করে ধর্ম কারা, ধর্মের প্রাচীর। তাই তিনি বলেছিলেন, ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানীর আলো। আর কাজী নজরুল তো কথাই নেই। হিন্দু নামা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন, কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান বর্মা। আর সলিল চৌধুরী তার গানের মধ্যে, ও মোদের দেশবাসী রে, আয় রে পরাণ ভাই, আয় রে রহিম ভাই, কালো নদীকে হবি পা। ভাই আমার বলা যেতে পারে সে সাংস্কৃতিক জগতের আমার যিনি পথ দেখিয়েছেন, তিনি মঞ্চে বসে আছেন, সুখেশ দা। তো এনার কাছে, এদের কাছে এইসব গান ছোট বয়স থেকে শুনতাম, একটা চিন্তার দ্বারা প্রভাবিত হয়েছিলাম। এখন জানি না সেই চিন্তা এখনকার ছেলে মেয়েদের মধ্যে কতটা প্রসারিত হচ্ছে, ও না হলে কিন্তু আমরা এই নরক থেকে মুক্তি পাবো না। যাই হোক, আমি আর আমার কথা বাড়াচ্ছি না। আজকে নজরুলকে স্মরণ করে, যেহেতু নজরুলের জন্মদিন, নজরুল জানেন তো আমাদের হুগলি জেলার সেন্ট্রাল জেলে বন্দী হয়েছিলেন 1923 সালে। 1922 সালে ঠিক আগমনীর গান, মানে পুজোর আগে উনি আগমনীর গান লিখেছিলেন। আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মুক্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চড়াল। এখানে ব্রিটিশকে বলতে চাইছে, ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে বলতে চাইছে। দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূ ভারত আজ কসাই খানা, আসবি কখন সর্বনাশী। এই কবিতা লেখার পর ওনাকে গ্রেপ্তার করা হলো, প্রথমে প্রেসিডেন্সি জেল, তারপরে আমাদের হুগলি সেন্ট্রাল জেল। সেইখানেতে উনি অনশন শুরু করেছিলেন। চারিদিকে তোলপাড়, নজরুল অনশন করছে। রবীন্দ্রনাথ চিঠি পাঠালেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস। অনশন ভঙ্গ করো, আমাদের সাহিত্য তোমাকে দাবি জানায়। তো এই সব ব্যাপার স্যাপার। আমি নজরুলের একটি কবিতা, নজরুল
সবসময় ভগবানকে সামনে রেখে এই অনাচার সমাজে অত্যাচারের বিরুদ্ধে আদেশ চেয়েছেন। তার সেই ধরনেরই একটি কবিতা, হে রুদ্র আদেশ দাও। অগণিত মানবের শ্রান্তিহীন অসহায় অশান্ত রোদন ভেসে আসে মোর কানে, নিশীথের বাণীহীন স্তব্ধ অন্ধকারে ধরণীর দশদিক হতে চমকিয়া ওঠে মোর ধ্যানের কৈলাসে মহামৌনী যোগীন্দ্র শিব। কোটি শাখা বাহু মেলি আকাশের পানে যেমন আশ্রয় মাগে বনতুর লতা, কাল বৈশাখীর ঝড়ে দুর্যোগে নিশীথে পৃথিবীর মাতৃকোল সহস্র শিকড় দিয়া আকরিয়া কাঁদে। দেশে দেশে কাঁদিছে মোর আত্মার আত্মীয়, আমার স্রষ্টার সৃষ্ট জীব। সে কোন জন্মের মোর ভুলে যাওয়া পুত্র কন্যা পিতা মাতা ভাই বোন, তেমনি করুণ রবে আর্ত ঝঙ্কার তোলে তাহাদের বিপুল রোদনধ্বনি হৃদয়ের নীরব তন্ত্রীতে। গভীর প্রশান্তি মোর উৎপেলিয়া ওঠে সমাধি শয্যায় শুনি জীবন্ত সমাধিবিত মানবের অসীম আকুল হাহাকার। সরসে ভাঙিতে চাই সমাধির কারা, তপস্যার বল্মিক স্তূপ। পরম একাকী জয়জন রাখিয়াছে মনে একাকী করিয়া, ছিন্ন করি সমস্ত মানবের বন্ধন হতে উচ্চস্বরে ডাকি সেই মহাকালে, হে রুদ্র আদেশ দাও বাহিরে আসা। দ্বারে মোর কাঁদে সর্বহারা নিপীড়িত জনগণ আত্মীয় স্বজন। পাতাল তলের দৈত্য অসুর দানব বাহিরে আসিয়াছে ধরণীর সূর্যালোকে। মানুষের বেশ ধরে হরিয়াছে মানুষের অধিকার, লুটিয়াছে সুখ শান্তি, টুটিয়াছে স্নেহ নীল। হে রুদ্র আদেশ দাও শান্তি স্বর্গ হতে টেনে দাও ফেলি ধরণীর ধুলি তলে। আমারে মরিতে দাও সর্ব অপমানিতের সাথে। হে বিনু মৌন শিব মৃদু মৃদু হাসে, শক্তি সাথে অটল কৈলাসে ধৈর্যটির ললাটের বন্যী শিখা মাঝে জাগিছে যোগেশ্বরী মহাশক্তি রক্ত চামুন্ডার উত্তরী। যেন প্রলয়ের রক্ত মহাসিন্ধু, সেই প্রলয়ের রক্ত সিন্ধু স্নান করি উদিতেছে নবপ্রভাতের সূর্য নারায়ণ। সংগ্রাম শ্মশানে আসে যেন দলে দলে আধারের কারামুক্ত দেব সেনা দল। প্রণতি জানায় সবেই নবপ্রভাতের নর নারায়ণে। নমস্কার, সবাইকে ধন্যবাদ। উমা শতদাকে মুর্মু, কোথায় গেল, আনন্দী গুহ এবং আসমা খাতুনকে। তোমরা চলে এসো নৃত্য পরিবেশনের জন্য। Nui
না বাঁধবো না চুল নইলে 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 বাঁধবো না চুল। আমি তিনজনকে সামনে আসতে বলছি, চলে এসো। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছি আপনা ভুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারে সখা কত ভালোবাসি, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারে সখা কত ভালোবাসি, ভেবেছি কথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে প্রণয়ের কথা, ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গক্ষণে পুজিব একাকী, কেহ জানিবে না মোর গভীর ক্যামেরাটা চলছে। ও সরি স্যার। কেহ দেখিবে না মোর অশ্রুবারিচরণ। আপনি আজিকে যাবে সুধায় ছোঁয়াশি, আপনি আজিকে যাবে সুধায় ছোঁয়াশি, কেমনে প্রকাশে কত ভালোবাসি, কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছি আপনা ভুলিয়া। আচ্ছা, আমাদের যন্ত্র এখন আমাদের সাহায্য করতে রাজি হয়েছে, সেজন্য আমরা বরেন্দার বক্তব্যটা শুনে নেব। আমাদের মধ্যে আবৃত্তি শিল্পী তন্দ্রাকে ডেকে নেব। তন্দ্রা আমাদের এখানকার স্টুডেন্ট এবং বর্তমানে আমাদের শিক্ষিকাও বটে, সে একটি আবৃত্তি পরিবেশন করবে। পিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে
আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার দোয়ার ভাঙা কল্ললে। আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো, আসলো বাঁধর মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ হাসে ওই সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শসলো হতাশ সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুলল সাগর দইল আকাশ ছুটল বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির সুর হাসে ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন শসলো ফাগুন মদন মারে খুন মাখা তুল কলা শশক শিমল গায়ের থাক লাগে ওই দিকবাসে গো দিক বালিকার পিপাসে। আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন্দরী ওই আসলো যত সুন্দরী, কারোর গায়ে বুক ডলা খুন কেউ বা আগুন কেউ মানিনি চোখের জলে বুক হাসে। তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফাটে না বিনার বাণী মোর হাসে। ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখেও জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুধুর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতর পাগলা গজল উচ্ছ্বাসে। ওই আসলো আশির শিউল শিথিল হাসলো শিশির দুর্বা ঘাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর হাসলো মরু কাঁপলো ভূধর কানন তরু বিশ্ব ডুবান আসলো তুফান উছলে উজান ভৈরবীদের কান ভাসে। মোর ডাইনে শিশু সদ্যজাত জড়ায় মরা বাম পাশে মন ছুটছে গো আজ বলগা হরিণে অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। নমস্কার। শিল্পী সাহিত্যিক শিক্ষা দরদী মানুষ আমার সামনে উপস্থিত এতদ অঞ্চলের শিক্ষা প্রিয় রবীন্দ্র নজরুল সলিল প্রিয় শিক্ষার আন্দোলনকে আরেকটু বিকশিত করার ক্ষেত্রে উপস্থিত যারা আছেন তাদের সকলকে আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি তার কারণ এইরকম একটি আচার্য প্রফুল্লচন্দ্র রায় অবৈতনিক শিক্ষালয় ব্যতিক্রম। আমি আমার বন্ধু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, প্রিয় নিয়োগী এসেছেন। আমি তো বললাম যে চলো আমরা যখন অবৈতনিক শিক্ষার প্রসারের জন্য
আমরা যখন সমস্ত রাজ্যে ডাক দিই, বিভিন্ন জায়গায় ছোটখাটো একটা একটা করে বিভিন্ন আছে। আমি নিজে একটা বিদ্যালয়ে একটা উদ্বোধন করে এসেছিলাম, জ্যোতি বসু অবৈতনিক শিক্ষা কেন্দ্র, রাজারহাট। আমি যেয়ে দেখলাম পরবর্তী স্তরে চালাতে পারছে না, খুব 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 কঠিন কাজ। আজকে বীরেন্দা এখানে উপস্থিত নাই, কাজে বাইরে আছে, কিন্তু আমি এই মঞ্চে আলোচনার মধ্যে যা দেখলাম, বীরেন্দা এখানে উপস্থিত থাকলে যতটা বীরেন্দা বীরেন্দা আমরা করতাম, বরেনবাবু যতবার না করতাম, বরেনবাবু ওখান থেকে এখনো খবর নিচ্ছেন, আপডেটেড সব খবর নিচ্ছেন। আমাদের আলোচনার মধ্যে বরেনবাবু আমাদের মধ্যে উপস্থিত আছেন। আর আশিস বাবু একেবারে নিরলস একটি কর্মী, হয় না, খুব কঠিন কাজ। এবং এটা কিভাবে যারা বাঁচিয়ে রেখেছেন, আর তদন্তরে যে সমস্ত মানুষরা আছেন তাদের সাহায্য সহযোগিতা, বিদ্যালয়ে যারা পাঠদান করাচ্ছেন দিদিমণি, আর প্রিয় আমাদের ছাত্রছাত্রী এত ভালো ভালো রেজাল্ট করছে, এরা আমার মনে হয় পশ্চিমবাংলায় ব্যতিক্রমী একটি উৎকর্ষ শিক্ষা কেন্দ্র থেকে আরম্ভ করে সমস্ত প্রথিতযশা মনীষী, শিল্পী, সাহিত্যিক, এরা আমাদের সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন অনেক সম্মেলনে, পরামর্শ দিয়েছেন। এখন যেহেতু এই সুযোগটা আমাদের হাতে আছে, আমরা বরেন্দার কণ্ঠর মাধ্যমে সেই বিষয়টা একটু জেনে নিই, বরেন্দা কি বলতে চাইছেন। মাননীয় সভাপতি, প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত শ্রদ্ধেয় ভদ্রমণ্ডলী, অভিভাবক অভিভাবিকা, সকল এলাকাবাসী এবং সর্বোপরি এই শিক্ষায়তনের প্রাণকেন্দ্র আমার স্নেহের ছাত্রছাত্রীরা, প্রথমেই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও পারিবারিক দায়বদ্ধতার কারণে আজ এই আনন্দ অনুষ্ঠানে আমি যোগ দিতে পারছি না। তাকে ভালো লাগছে, আজ থেকে 5 বছর আগে এমনই এক গ্রীষ্মের নিদার শহরে বিশ্বব্যাপী এক ভয়াল অতিমারী আবহে আমাদের যে যাত্রা শুরু হয়েছিল তা আজও সমান অব্যাহত আছে। আমাদের এই চলার পথে যেমন বাধা এসেছে, তেমনি সহযোগিতার হাতও বাড়িয়েছেন কেউ কেউ। যেমন আজ আমরা পাশে পেয়েছি ইটাচুনা শ্রীনারায়ণের 1975 সালের হায়ার সেকেন্ডারি প্রাক্তন ছাত্রদলকে। এবছর তাদের পরীক্ষা পাশের সুবর্ণ জয়ন্তী বর্ষ পূরণ হচ্ছে। তারা তাদের পরীক্ষা পাশের স্বর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করার প্রয়াসে আমাদের সাথে সামিল হয়েছেন। তাদের এই শুভ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। একটা বিষয় উল্লেখ এখানে অপ্রাসঙ্গিক হবে না যে এরা আমারও ক্লাসমেট, এবং এই জন্য আমি গর্বিত। প্রতি বছরই আমরা সাংস্কৃতিক ও সম্বর্ধনা অনুষ্ঠান করে থাকি, তবে এবারে এর সাথে নতুন করে সংযোজিত হয়েছে স্থানীয় বয়েজ ও গার্লস স্কুলের 3 বিদ্যার্থীর সম্বর্ধনা জ্ঞাপন। ভাবতে ভালো লাগছে, এক সময় আমরা সকল ভাই বোনেরাও এই দুটি স্কুলে পড়াশোনা করেছি। সর্বোপরি আমার বাবা এই দুটি স্কুলে দীর্ঘকাল শিক্ষকতা করেছেন। তার শেষ বয়সে ইচ্ছা ছিল এমন কিছু করার, কিন্তু জীবিত থাকাকালে তিনি তা করতে পারেননি। দেরিতে হলেও তার সেই ইচ্ছা পূরণ করতে পেরে ভালো লাগছে। পরিশেষে জানাই, আজ আমরা এমন একজন নারীকে সম্বর্ধিত করব যিনি প্রমাণ করেছেন মনে অদম্য জেদ আর অসীম সাহস থাকলে কোনো বাধাই অনতিক্রম্য নয়। চরম দারিদ্র, অবহেলা আর বৈষম্যকে হেলায় জয় করতে যার হাতের লেখনী হয়ে উঠেছে শানিত উন্মুক্ত তরবারি। আমরা গ্রাম বাংলার
সেই অসামান্য নারী কবি ও লেখিকা শ্রীমতী বন্দনা মালিককে জানাই আমাদের অন্তরে বিনম্র শ্রদ্ধা। আমি শেষ করার আগে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সকলে ভালো থাকবে। নমস্কার। বিশ্বজিৎ এবং রাজ্যের মধ্যে স্থানাধিকার সম্বোধনা জানিয়েছিলাম। আজকে 375 ব্যাচের ছাত্ররা এই সম্বোধনা জ্ঞাপন করছে। ঠিক আছে। প্রাক্তন ছাত্র প্রণব দাস। এদিকে ঘুরে যান, এদিকে ঘুরে দেন, এদিকে একটু ঘুরে দেন না, একটু ঘুরে যান, একটু ঘুরে যান। ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দেন। এটা কার ছাতা? প্রণবদা আপনার ছাতা? দাঁড়ান, ধরবেন একটু। ঠিক আছে, দিয়ে দেন। আচ্ছা, এবার আমাদের এই কেন্দ্র থেকে যারা পাস করেছে তাদেরকেও আমরা সহবিলির হাতে দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক আছে, নিয়ে নে, নিয়ে নে। দেব মান্না, মৌ দাস, মৌ দাস এসেছো? ঠিক আছে। 75 ব্যাচ। আচ্ছা, এবার ঠিক আছে ঠিক আছে। মৌ আসেনি বলে দাও। নেন নেন, দেন রাকেশ বাউলা, দেন, দিয়ে দেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শুভমিতা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বৈশাখী, শুভমিতা, বৈশাখী দিয়ে দেন, দিয়ে দেন। ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দেন। দেব মালিক, ঠিক আছে। এই শুভমিতা পড়তে গেছে, দেব মালিক, ঠিক আছে, রুমা মুর্মু, ঠিক আছে। রুমা মুর্মু, সোমবাজার লেখা পাওয়া যায়। তন্দ্রা দাস, তন্দ্রা, ঠিক আছে। হ্যাঁ, এখন আসমাউল হক, শুভদীপ পাল, মনোদীপ পাল, পাপিয়া মাঝি। ঠিক আছে, দিয়ে দেন। প্রণাম করিস না, এখন নাই কাদা। ঠিক আছে, দিয়ে দেন। না না না, ঠিক আছে। মৌ
ভয় নাই তো সংশয়, মুক্ত করো ভয়, নিজের পায়ে মরিতে ভয় নাই তো সংশয়। সংকোচের বিহ্বলতা সংকটের কল্পনাতে ভোলা প্রিয় মায়া। ধর্ম জপে শঙ্করবে করিবে আহ্বান, নীরব হয়ে অম্ল হয়ে পান করিও প্রাণ। ধর্ম জপে শঙ্করবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পান করিও প্রাণ। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি করো পরিচয়। মুক্ত করো ভয়, দুর্বলে নিজে দিও কঠিন পরিচয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না প্রিয় মায়া। নমস্কার। আচ্ছা, সভাপতি মণ্ডলীর পক্ষ থেকে আমাকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে হবে। তার আগে একটা বিষয়ে এই বিপর্যয়ের কারণে এড়িয়ে গেছে, আমাদেরকে 1975 সালের যে উচ্চ মাধ্যমিক ব্যাচ তারা জানিয়েছেন তারা তাদের সামর্থ্য মতো 6 জন দুস্থ এবং কিছুটা মেধাবী এদেরকে পুরস্কৃত আর্থিক কিছুটা সহায়তা করবেন। সেই নামগুলো আমি ঘোষণা করতে এখনই সেটা তুলে দেওয়া যাবে না, আমরা তাদের কাছে এই সাহায্যটা পৌঁছে দেব। ওরা হচ্ছে মৈনাক ঘোষ, শুভদীপ পাল, রাজনারায়ণ সিংহ রায়, শ্রেষ্ঠা পাল, সঞ্জিতা খাতুন, রীনা মান্ডি। এই 6 জনকে 1975 সালের শ্রীনারায়ণের যে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ব্যাচ তারা কিছুটা আর্থিক সাহায্য করবেন। তারা 6টি নাম আমাদের কাছে চেয়েছেন, এই 6 জনকে নির্বাচিত করা হয়েছে, এইটা আমরা ঘোষণা করলাম। ওনাদের সঙ্গে যোগাযোগ করে এই আর্থিক সাহায্য আমরা পৌঁছে দেব। আজকে বৃষ্টিবিঘ্নিত এই অনুষ্ঠান আমাদের একটু অসুবিধার মধ্যে ফেললো। আমরা আশা করিনি যে সকালে বৃষ্টি হবে, বৃষ্টি সাধারণত বিকালের দিকে হচ্ছে, সেই জন্য অনুষ্ঠান থেকে সকালে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তাতেও রেহাই আমাদের মেলেনি। এর মধ্যেও আমাদের ছাত্রীরা যেভাবে অনুষ্ঠান করেছে তারা মিনতিদি বলেছেন তাদের এই চর্চার মধ্যে প্রায় বাড়িতে কিছুই সেই চর্চা নেই, তবুও মতো মানুষ যারা সেই সুদূর কলকাতা থেকে ছুটে এসেছেন, দিদিমণিরা যারা মিনতিদির সঙ্গে এসেছেন, অতিথি যারা এসেছেন, সকলকে আমাদের কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার জানিয়ে শেষ করছি, অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।